হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চামঘাস রান্নার রেসিপি। এটা আপনারা হয়তো অনেকেই চেনেন না, আবার অনেকেই চেনেন। এটা আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী রান্না, খুব মজাদার একটা রান্না। আমরা যেমন কচুরলতি রান্না করি, সেম সেভাবে রান্না করতে হয়। তো তার চেয়ে এটার টেস্ট অন্যরকম, অনেক সুস্বাদু। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। তো আমি বাটির মধ্যে এখানে চামঘাসগুলো পাতা ফেলে দিয়ে ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই চামঘাসগুলো ফুটন্ত গরম পানিতে 2 মিনিট সিদ্ধ করে নিব। তো আমি চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো পানিটা গরম হয়ে গেলে এখন আমি চামঘাসগুলো দিয়ে দিব। চামঘাসগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আমি চামঘাসগুলো একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবং পাটার মধ্যে আমি একটু আলতো থেতো করে নিব এবং রসটা চিপে নিব। তো বাটির মধ্যে আমি অলরেডি নিয়ে নিয়েছি রসটা চিপে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তো আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ কচুর তরকারিতে অবশ্যই তেল একটু বেশি দিতে হয়, নইলে হজম হয় না। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা, 2টা ডালচিনি। তো মশলাটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি আদা ও রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব, যেন মশলাটা পুড়ে না যায়। এজন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অর্থাৎ আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে কাঁচামরিচ অলরেডি দেওয়া আছে। তারপর আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব মশলাগুলো দেওয়ার পর আমি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে শুটকি। আমি এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি 2টা। আমি এখানে শুটকিগুলোকে ছোট করে কেটে আমি ভেজে নিয়েছি শুকনো অবস্থায়। তারপর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। অবশ্যই গরম পানিতে ধুয়ে নেবেন, নইলে শুটকির গন্ধটা থেকেই যাবে। তো শুটকিগুলোকে একটু কষানোর পর আমি এই পর্যায়ে চামঘাসগুলো দিয়ে দিব। চামঘাসগুলো আমি দিয়ে দিলাম। চামঘাস দেওয়ার পর আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সিদ্ধ হয়।
কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, আবারও একটু কষিয়ে নিব যেন তেল বেরিয়ে আসে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এখানে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, তো আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে এলে আমি আবারও কষিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব যেন তেল বেরিয়ে আসে। দেখেন খুব সুন্দর কালার হয়েছে। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে যেন আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি চাম ঘাসগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি বাটিতে সার্ভ করব। দেখেন কত সুন্দর কালার এসেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুব সুন্দর একটা মজার রেসিপি, গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।